এইগুলো দেখে কি বুঝছো বলো তো? দেখো, ফেলে দেওয়া সব জিনিসই কিন্তু পুরোপুরি ফেলে দেওয়া যায় না, কারণ সেইগুলো শেষ সময়তেও কতটা ইউজফুল সেটাই দেখো। তোমাদের দেখাই, এইরকম একটা শীতের ক্রিম আমরা সবাই ইউজ করি কম বেশি, দেখতেই পাচ্ছ। তো এই ক্রিম শেষ হয়ে যাওয়ার পর যখন আর এরকম ঢাললেও আর পড়তে চায় না, ঠিক সেই সময় আমি এইভাবে কেটে দেখো এর কাছ থেকে আরও কিছু ক্রিম বার করেছি, তোমাদের দেখাই। আর একটা দেখো, এইটা কি দেখা যায়, শীতের ক্রিম ইউজ করেছিলাম। তো শীতের এই ক্রিমটা শেষ হয়ে যাওয়ার পরে আর কোনোভাবেই কিন্তু বেরোচ্ছিল না, যতই ঝাঁকানি দেওয়া হচ্ছিল বেরোচ্ছিল না। তো সেটাকে আমি দেখো পুরোপুরি ফেলে না দিয়ে এইভাবে কেটে নিয়েছি, এবং একদিকটা দেখো পুরোপুরি কিন্তু আমি এইভাবে করে বার করে রেখেছি। কিসে? এটাও একটা শীতের ক্রিম, সবাই জানো। তোমাদের ঢাকনাটা দেখাই, সেটা হচ্ছে বোরোলিন। তো বোরোলিনের এরকম ছোটো ছোটো কৌটোগুলো ইউজ করার পর ফাঁকাই থেকে যায়। তো সেইটার মধ্যে কি করেছি, এই যে ক্রিমগুলো ছিল শেষ পর্যন্ত আর কি, মানে যখন আর এরকম ঝাঁকালেও আর পড়ছে না, তখন আমি বুদ্ধি খাটিয়ে এটাকে কেটে দেখো এর মধ্যেকার যা যা ছিল সবটা আমি এইখানে ঢেলে দিয়েছি। তো এটা দেখো ভর্তি, এখনও কতটা ক্রিম রয়েছে, মানে বোরোলিন কেনার সময় যতটুকু থাকে তার থেকেও বেশি, দেখতে পাচ্ছ পুরো ভর্তি। তো এখনও এটা তো একদিকের গেছে, এখনও এইটার থেকে দেখো আরও কিছুটা আমি এরকমভাবে বার করতে পারবো। তো বলে না যে সব কিছুই শেষ হয়ে গেলেই সঙ্গে সঙ্গে ফেলে না দিয়ে সেটাকে যদি আরও একবার রিইউজ করা যায় তো সেটা কেমন হয়। আমার ক্ষেত্রে সম্পর্কও ঠিক এরকমই, যতক্ষণ একটা সম্পর্ককে চালানো যায় আমরা চালাই। অনেকে সম্পর্কর একটু কিছু হলেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসে, কিন্তু আমি তা করি না। আমি যতক্ষণ না অপমানের একটা শেষ সীমা অতিক্রম করছে ততক্ষণ কিন্তু আমি যে কোনো সম্পর্কই বয়ে বেড়াই। তারপরে যখন দেখি যে সেই সম্পর্ক কষ্ট ছাড়া আর কিচ্ছু দেয় না, দুঃখ ছাড়া কিচ্ছু দেয় না, শুধু চাওয়া ছাড়া কিছু পাওয়া যায় না, তো তখন সেই সম্পর্ককে ফেলে দিতে বাধ্য হই বা পুরোপুরি ত্যাগ করতে বাধ্য হই। তো দেখো এই জিনিসটা একটা সামান্য একটা কন্টেনার, যেটা অনেকে ঝাড়লে পড়ছে না ফেলে দেয়, আমি কিন্তু সেটা করিনি। তার শেষ বিন্দু অবধি আমি চেষ্টা করেছি তাকে রাখার। তারপরে এখন যখন আর কিছু নেই, এখন আমি এটাকে ইজিলি কিন্তু ফেলে দিতে পারি। তো এইভাবেই চেষ্টা তো একতরফার হয় না, চেষ্টা দু তরফেরই হতে হয়। তো যে কোনো কিছু দু তরফার না হলে, আজকে যদি এই যে এটা কাটলাম, এটা যদি কিছু ক্রিমটা না বেরোতো তাহলে কি হতো বলো, এই কষ্টটাই বৃথা হতো। তো যখনই দেখলাম এটা কাটার পর এতগুলো ক্রিম পেয়ে গেলাম, মনের মধ্যে কতটা আনন্দ হলো। তো অনেকে কিন্তু এই যে ঝাঁকালে আর পড়ে না, তারপরেই কৌটোটা ফেলে দেয়। তো দেখো ঝাঁকালে আর না পড়ার পরেও এই যে আমি কাটলাম, কাটার পরে দেখো দুটো শিশি প্রায় ভর্তি হয়ে যাচ্ছে, এইটা তো পুরোপুরি ভর্তি, আর একটা শিশুও রয়েছে। তো ঘরে ছোট ছোট সন্তান থাকলে তাদেরকে এই বড় ক্রিম দিয়ে যদি দেওয়া হয়, তারা কিন্তু অনেক সময় ঝাঁকালে নয়তো বেশি ক্রিম পড়ে যায় আর শেষের দিকে হয়তো পড়তেই চায় না। তো আমি কি করি, এইরকম বড় ক্রিম নিয়ে ছোট্ট ছোট্ট কন্টেনারের মধ্যে দিয়ে আমার মেয়েকে দিই, ওর এটা ইউজ করতেও সুবিধা হয়, ইচ্ছে মতো ইউজও করতে পারে, আর বেশি ইউজ বা কম ইউজের কোনো ব্যাপার থাকে না। কারণ একবার এই সমস্ত শিশির ক্রিম যদি একবার ঢালতে গিয়ে বেশি পড়ে যায়, তখন কিন্তু সেইটা আর বোতলে ঢোকানো তো যায় না, তখন এই রকম ছোট ছোট কন্টেনারেই কিন্তু রাখলে ভালো হয়। তো দেখতে পাচ্ছ যে কোনো জিনিস রিইউজ করা বা একবার ফেলে দেওয়ার আগে ভালো করে দেখে নেওয়াটা কতটা ভালো। আর এই ছোট ছোট জিনিসগুলো দিয়েও কিন্তু আমি ক্রাফট করি, তো আমার ফেলে দেওয়া কিন্তু হয় না, কারণ এই সমস্ত জিনিসগুলো আমি ছোট্ট ছোট্ট মেয়ের জন্য ক্রাফট বানাই, যেটা আমি তোমাদের সাথে ভিডিওর মধ্যে শেয়ার করি। তো চলো, কেমন লাগলো ভিডিওটা জানিও কিন্তু।